নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ড টার্গেটে আমি এসেছি। আজ দেখুন যে বিষয়টি নিয়ে বলবো, এই গ্ল্যাডিওলাস কিন্তু আপনারা বারবারই কেনেন। অন্তত আমি দেখেছি যারা গ্ল্যাডিওলাস বাড়িতে করেন 90% লোক আবার সিজনে গ্ল্যাডিওলাস, ওই যেটা তলায় একটা পেঁয়াজের মতো থাকে না, এগুলো কিনে নিয়ে আসেন। এই যে থাকে তলায় পেঁয়াজের মতো, এই যে তলায় পেঁয়াজের মতো আছে, এরকম কিনে নিয়ে আসেন। আমি দেখেছি, তো সেটা কিন্তু বারবার কেনার দরকার পড়ে না। আমি একবারই কিনেছিলাম, 3টে কিনেছিলাম একবার, তার মধ্যে 2টো একই কালার হয়ে গেছিলো, রানি কালার আর একটা সাদা। এই 3টে কিনেছিলাম, কিন্তু বন্ধুরা মানে আমি নিজেও ভাবতেও পারিনি। তার মধ্যে এটা কিন্তু অভিজ্ঞতা, এটা কোথাও আমি জানতাম না, অভিজ্ঞতায় হয়েছিল। আমার 2টো ফেলে দিয়েছিলাম মানে এদিক ওদিক হয়ে গেছিলো, আর একটা এই টবের মাটির মধ্যেই ছিল। এবারে মাটির মধ্যে যেহেতু ছিল, দেখতে পাচ্ছিলাম যে তলায় পচে গেছে একটা, এই যে এরকম হয়েছিল, হ্যাঁ এরকম করে এরকম ছিল। তো সেটাই আমি মাটি চাপা দিয়ে টব শুদ্ধ রেখে দিয়েছিলাম। তোমার কিছুদিন পর দেখছি যে সেগুলো আবার সেই বৃষ্টির জল পেয়ে আবার বেরোচ্ছে। তো ওই যে একটা ছিল না, সেই একটা থেকে আমি তার পরের বছর আবার 2-3টে করেছি। সেই 2-3টে আবার টবে রেখে না, সেগুলো আর ফেলিনি। সেই না ফেলাতে ওই টবেই থাকতো। এবারে দরকার হলে আমি এখান থেকে তুলে অন্য জায়গায় আবার লাগাতেই পারি, কারণ কত হয়েছে দেখুন। এটা 4 বছর হলো এটা। দেখুন আমি কতজনকে দিয়েছি, আর তারপরে দেখুন 1, 2, 3টে, এই যে দেখুন চারা বেরোচ্ছে, 4টে বড়, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 14টার মতো আছে এখানে। তো এই 14টার মতো আছে। এই 14টা নিশ্চয়ই এখানে এক জায়গায় হবে না, 2-3টে হবে, তারপরে অন্য জায়গায় করে দিলে ভালো হয়। কিন্তু আমার না জায়গার খুব অভাব। এই যে দেখুন সারা বছর, কেন বলছি যে একবার কিনলে সারা বছর, এই যে দেখুন একটা বড়, এরপর এখান থেকে কলি আসবে, আবার এখান থেকেও কলি আসবে, তা করতে করতে এগুলো আবার বেড়ে যাবে। আমি যদি এগুলো অন্য জায়গাতেও লাগাই, খুব ভালো। এখানটা যদি লাইন দিয়ে এরকম করে লাগিয়ে দিতে পারতাম, খুব ভালো। কিন্তু এখন তো শীতের এই যে গাঁদা ফাঁদা এগুলো তো রাখতেই হবে, তাই না? নলে বছরের পুজোর ফুলটাই তো এই সময় পাওয়া যাবে না, গাঁদা চন্দ্রমল্লিকা যদি না রাখি। তো সেহেতু আমাকে এইখানেই রাখতে হচ্ছে। এখানে রেখেই আমি এখন এই জায়গাটা একটু খুঁড়ে দেব, খুঁড়ে দিয়ে আমি একটু অল্প খোল জল দেব। আর তলাটাতে বুঝতেই পারছেন কী সব আছে, এই যে সবজি খোসা পচা পাতা দিয়ে এই এতটা পর্যন্ত ভরাট করা আছে। তারপরে এই টবগুলো চাপিয়ে দিয়েছি, তলাগুলো তো ফুটো আছেই, ওখান থেকে সে খাবার নিয়ে নেবে। আর এই গাছটা আপনারা অনেকেই চেনেন, এটা হচ্ছে রসুনলতা গাছ। রসুনলতা গাছটি আমি বাইরে গেছিলাম বলে গাছটি মরে গেছিলো একদম প্রায়। তো সেই ডালগুলো ভেঙে একদম শুকিয়ে গেছিলো, এই যে দেখুন একদম শুকনো। সেই ডালগুলো ভেঙে আমি ছোট্ট করে দেখলাম, এবং জল দিয়ে একটু ছাওয়া জায়গায় রেখেছিলাম। আমি দেখছি যে সুন্দর ডালপালা আবার বেরোচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তো এই গাছটি আমি একটু সাইড দিয়ে হালকা খুঁড়ে দেব। খুঁড়ে দিয়ে তো আমার ছোট্ট কুর্নিটা আমার নিচে আছে, আসলে সব দিকেই তো গাছ আর এদিক ওদিক নিয়ে চলে যায়। ছোট কুর্নিটা নিচে আছে, তাই এইটা দিয়ে একটু সামান্য খুঁড়ে দিলাম। খুঁড়ে দিয়ে আমি একটু মাটি বা হালকা কোকোপিট এখানে আছে দিয়ে দিই। তাহলে কি হবে, গাছটা আর একটু বৃদ্ধি পাবে। এই কোকোপিট দিয়ে একটু ভরাট করে দিলাম। এইবারে যেটা করব, আমি সাইডে একটু খোল জল 3-4 দিন আগে ভিজিয়েছিলাম,
ভেজানোর পরে সেটার সাথে অল্প মিশিয়ে, প্লেন জলের সাথে মিশিয়ে আমি আবার এটা দিচ্ছি। আর রসুন লতা ফুল তো এবারে ফুটবে, তো কাজেই এই গাছটারও একটু যত্ন না করলেই নয়। যেহেতু গাছটা আমার বেঁচে গেছে, আমি খুব খুশি। খুব অসুবিধায় পড়ে গেছিলাম, এবারে বাইরে যেতে হয়েছিল আর গাছটা ঠিকমতো জল পায়নি। তো আমাদের তাই প্রত্যেকেরই উচিত গাছের ঠিকমতো যত্ন না করতে পারলে কিন্তু গাছ না লাগানোই ভালো। অন্তত জল দিয়ে বাঁচিয়ে রাখা, এই ব্যবস্থাটা আমাদের করতেই হবে। এবার হঠাৎ করে এত দরকার পড়ে গেছিলো যে যেতে হয়েছিল, তো গাছটা যাই হোক বেঁচে গেল, আমি খুব খুশি। তো এইভাবে এই যে গ্ল্যাডিওলাসটা লাগিয়েছি, তো গ্ল্যাডিওলাসটা কিন্তু এইভাবে কিন্তু সারা বছরই এটাতে ফুল পাওয়া যায়। আগে জানতাম যে শুধু সিজনে পাওয়া যায়, কিন্তু সারা বছরই এইভাবে পাওয়া যায়। গাছকে বড় করা আর খোল জল কিন্তু যদি দেওয়া হয় না, তাহলে গাছে কিন্তু ফুলটা খুব ভালো আসে। আর খোল জল তো আমি এতেও দিই, বোগেনভেলিয়া গাছে। চন্দ্রমল্লিকাগুলোতে একটু দিয়ে দিলাম। চন্দ্রমল্লিকাগুলো আমার অনেক পরে লাগানো হয়েছে, গত বছরেরই, ঠিকমতো কাটিং হয়নি। তো সেগুলোই যে দেখুন, এখান থেকে গাছটা আবার এই দিকে চলে এসছে। তো চলে আসার জন্য আমি আবার এখানটা একটু মাটি চাপা দিয়ে দিয়েছি। এগুলোই আবার ফুল হবে। আর এটা কিন্তু সাদা। এবার আমি একটু বোগেনভেলিয়াতে খোল জল দিয়ে দেবো। কালারটা দেখুন কি সুন্দর কালার। এই গাছটাও কিন্তু প্রায় মরে গেছিলো। এখানে এই যে দেখুন কেটে দিয়েছিলাম। তারপরে এই টব শুদ্ধ এই বড় মাটিটার সাথে, কারণ এই মাটিটা একটু ভিজে ভিজে থাকলে গাছের গোড়াটা শুকোতে পাবে না, আমি এইটাও এইভাবে রেখেছি। এবং প্রথমে এটা যখনই এরকম শুকনো হয়ে গেছিলো, একটু কেটে কুটে ছাওয়াতে রেখে দিয়েছিলাম। তারপরে পাতা বেরোনোর পরে আমি রোদ্দুরে দিয়েছি। তো এই গাছটাতেও আমি একটু খোল জল দিয়ে দেব। এরপর আসি এই কালারটা খুবই সুন্দর কালার। কিন্তু আপনারা ভাবছেন যে পাতাগুলো এরকম হয়ে গেছে কেন? এই গাছের পাতাগুলো কিন্তু এরকমই, প্রথম থেকেই এইরকমই। তো ফুলের কালারটা খুব সুন্দর বলে আমি নিয়ে আসছিলাম। আর এটাও আমার ফুলে ভরে যায়, তবে একটু যত্ন করলে আরও গাছের ডালগুলো আরও বেশি ফুল হবে। অনেক ফুল হয় এগুলোতে, যখন ফুল হবে তখন আমি দেখাবো। আর এটা সাদা বন্ধুরা, আশা করি এটা এক সপ্তাহের মধ্যে আমি দেখাতে পারবো যে কি পরিমাণ ফুল হচ্ছে। এই যে দেখুন, এগুলোতে দেখুন কুড়িতে ভরে গেছে। এগুলো কিন্তু আমার সব বীজ থেকে, গত বছরে বীজ রেখে দিয়েছিলাম এবং সেই বীজেরই চারা। আর আপনাদের আসলে সব দিকটা একসাথে নজর দেওয়া সম্ভব হয় না। দেখুন একটা গাঁদা গাছের ডালটা বেরিয়েছে, দেখুন কি মোটাভাবে, একদম সে ডাঁটার মতো কি সুন্দরভাবে বেরিয়েছে। আর পাতাগুলো দেখুন একবার, ঠিক আছে? এটা কিন্তু গত বছরের বীজ থেকে। তো আমি খুব খুশি, কারণ আমার এবছর পুজোর ফুলটা আমার বাড়ি থেকে প্রত্যেক বছরই হয়। গাঁদা চন্দ্রমল্লিকা মেনলি এই জন্য লাগায়, খুব একটা শো করার জন্য যে আমার সম্ভব হয় তা হয় না, কারণ ছাদে প্রচুর গাছ আছে, সবগুলোকে এতে মেনটেন করতে হয়। তো তার জন্য আমি অন্তত পুজোর সাদা ফুলটা তো এই সময় পাওয়া যায় না, তাই গাঁদা চন্দ্রমল্লিকা এসবের উপরে নির্ভর করতে হয়। সাদা ফুলটা পাওয়া যায় না মানে ফোটে, কম ফোটে। আর এগুলোতে তো প্রচুর ফুটবে। দেখতে পাচ্ছেন একটা 6 ইঞ্চি এই দৈর্ঘ্য, আর এই দিকটাতে একটু গোল মতো, যেগুলো শাকের গাছ ধনে পাতা লাগাবো বলে এনেছিলাম। তবে এখানে মাটিটা কিন্তু খুবই কম, আর একটু দিতে হবে। তো আজকের ভিডিও এখানে আমার শেষ। আর কেমন লাগলো জানাবেন কমেন্টে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর গ্ল্যাডিওলাসের কথাটা কিন্তু মনে রাখবেন, একবার লাগাবেন, একবার লাগিয়ে ওইভাবেই রেখে দেবেন, যাতে আর পরের বছর কিনতে না হয়। আর গাছ করুন, খুব খুব ভালো থাকুন। আজ রাখি তাহলে, দেখা হবে আবার পরের ভিডিওতে।